বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন, জুলাই মাসে ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন উৎসর্গ করে জাতিকে মুক্ত করেছেন। শহীদরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। তিনি জানান, জামায়াত সেই সময় থেকেই শহীদ ও আহতদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। ডা শফিক বলেন, যদি আল্লাহ চান এবং আমরা ক্ষমতায় যাই, তাহলে শহীদ পরিবার ও আহতদের সঠিক মূল্যায়ন ও পুনর্বাসন করাই হবে প্রথম কাজ। বৃহস্পতিবার সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা যেনতেন নির্বাচন চাই না। মৌলিক বিচার ও সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়। সরকারের ভুলের বিরুদ্ধে কথা বলার অধিকার আমাদের আছে, কারণ এই সরকার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এসেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জামায়াত ৩৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সিলেট শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। জামায়াত দুর্নীতি, চাঁদাবাজি বা নারী নির্যাতনের সংস্কৃতি চায় না। যারা নেতাকর্মীদের আনুগত্য নিশ্চিত করতে ব্যর্থ, তারা জনগণের জন্য নিরাপদ নয়। আমাদের লড়াই এখন দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধেও। দেশ ও তরুণদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন এহসানুল মাহবুব জুবায়ের এবং মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য দেন বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা। দোয়া ও ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়। শেষে আমির বলেন, ফ্যাসিস্ট পতনের পরও আমরা কোনো প্রতিশোধ নেইনি। অপপ্রচার হয়েছে, তবু আমরা ঐক্যবদ্ধ ছিলাম। তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট নির্ভর, যার মান না দেশে না বিদেশে আছে। দক্ষতা বাড়িয়ে প্রবাসীদের মর্যাদা ও আয় উন্নতি আনতে হবে। জামায়াত চায় মর্যাদা সম্পূর্ণ বৈদেশিক সম্পর্ক, কারো বড় ভাইসুলভ আচরণ নয়। জুবায়ের বলেন, জুলাই আন্দোলনের বীজ ছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে। সেখান থেকেই শুরু হয় ফ্যাসিস্ট বিরোধী গণ আন্দোলন। ২০২৪ সালে সেই আন্দোলনেই ফ্যাসিবাদের পতন ঘটে।